আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনাকে যা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে অন্যজনকে দেখাতে হবে। একই সাথে আপনার কাছে কোনো অভিবাসী তথ্য ইনফরমেশন থাকলে সেটিও আপনি জানাতে পারেন। অভিবাসীদের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সকল ব্যক্তিদের জন্য যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তারা কিছুতেই তাদের অবস্থান শনাক্ত করতে পারছেন না বা খোঁজ পাচ্ছেন না। 2025 সাল অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য কেমন হবে প্রতিদিনই প্রশ্ন পাচ্ছি। এটা সঠিক একটি উত্তর থাকছে ভিডিওর শেষে, তাই যুক্ত থাকুন এই রহস্যময় প্রশ্নের উত্তর জানার জন্য। যেই পিকচারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্স উপকূলের। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়ত আটক হচ্ছে ফ্রান্স কর্তৃপক্ষের হাতে, এবং যুক্তরাজ্য ফ্রান্স চুক্তি করে রেখেছে যাতে করে স্লিপ খাল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কোনো অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করতে না পারে। ফ্রান্সের এই খালটি থেকে 107 জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। সর্বশেষ ব্রিটেনে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে যে 2024 সালে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে এই অঞ্চলটি ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার পথে। দর্শক, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে কেন অভিবাসীরা, বা ফ্রান্সে কোন দেশ থেকে আসে? সাধারণত বাংলাদেশিরা তো ফ্রান্সে যেতে পারে না অবৈধভাবে, যেটা সাগর পাড়ে দিয়ে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, তুরস্ক থেকে বলাকান রোড ব্যবহার করে পূর্ব ইউরোপের দেশগুলোতে প্রবেশ করার পর অভিবাসীরা ফ্রান্সে চলে যায় আর ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করে। ঠিক যেমন লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালিতে প্রবেশ করে, ইতালি থেকে ফ্রান্সে যাওয়া যায়, যেটি সড়ক পথে, রেল পথে। এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা এই দিকটি ব্যবহার করার চেষ্টা করে, যেটি ফ্রান্স থেকে যুক্তরাজ্য। আবার স্পেন থেকেও একই অবস্থা, স্পেন থেকে জার্মানি হয়ে ফ্রান্স, ফ্রান্স থেকে যুক্তরাজ্য বা ওই অঞ্চলের দেশগুলো ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা। প্রসঙ্গত, ইউরোপে প্রবেশ করার পর বাংলাদেশিদের কাছে মনে হয় আমি ইউরোপে ভালো নেই, আমি ব্রিটেনে থাকলে আরো ভালো থাকতাম, আমি কানাডাতে থাকলে আরো ভালো থাকতাম, আমি আমেরিকাতে থাকলে আরো ভালো থাকতাম। আমাদের চাহিদা এভাবে পরিণত হচ্ছে। আর যখন আমরা বাংলাদেশে থাকি তখন মনে করি আরব দেশগুলোতে গেলে আমরা আরো বেশি টাকা ইনকাম করতে পারবো, আরো একটু ভালো থাকা যাবে। আর আরব দেশগুলোতে যাওয়ার পর আমাদের মাথায় কাজ করে ইউরোপে যেতে হবে, ইউরোপে যাওয়া ছাড়া আমি ভালো থাকতে পারবো না। ইউরোপে যাওয়ার পর আমাদের কাছে পরিণত হয় ব্রিটেন, কানাডা, সুইজারল্যান্ড তো যুক্ত রয়েছে ইউরোপের সাথে, আবার আমেরিকার মতো, অস্ট্রেলিয়ার মতো ঘটনাগুলো যুক্ত হয়। এখানে আমরা যে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারি, মানুষের চাহিদার কখনো শেষ নেই। যে যেখানে অবস্থান করছে সে মনে করে অন্য স্থানের লোকজন আরো ভালো রয়েছে। এদিকে চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু এবং নৌকাডুবির ঘটনা স্পেনের উপকূলে। এই স্পেনের উপকূলে এত বেশি নৌকাডুবি, শরণার্থী মৃত্যুর মূল কারণ কি? মূল কারণ, চলতি বছর তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়া যাচ্ছে না। ইতালি সরকার সফল হয়েছে অভিবাসী প্রবেশ করা বন্ধ করে দিয়ে। আর এই অঞ্চল ব্যবহার করে আফ্রিকান বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা আটলান্টিক সাগর ব্যবহার করে স্পেনে যাওয়ার চেষ্টা করছে। সর্বশেষ স্পেনের পথে নৌকাডুবি মৃত্যু নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে। এবছর ভূমধ্যসাগরের পথে 10,457 জন নিহত, 1,538 জন শিশু সহ টোটাল ইউরোপ যাওয়ার পথে এই নৌকাডুবি এবং মৃত্যু। সর্বশেষ 2024 সালে আটলান্টিক রুটে প্লাস্টিকের নৌকায় করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে গিয়ে 9,757 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এটা এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক বছর, যা 28 জন মৃত্যু 2023 সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যখন 6,007 জন অভিবাসী নিহত হয়েছিল। এই পরিসংখ্যানগুলো এনজিও কামিন্ডো পন্তারাসের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। জীবন তদারকি শিরোনামে, যা আগের বছরের তুলনায় 62.4% বৃদ্ধি পেয়েছে, এবং আটলান্টিক প্রতি 51 মিনিটে একটি মৃত্যুর ঘটনা ঘটছে, যেটি নিশ্চিত করা হয়েছে 15 ডিসেম্বর, যখন এই তথ্যটি প্রকাশ করে।
স্পেন জুড়ে মোট মৃতের সংখ্যা 10 জনের মধ্যে 9 জন ক্যানারি দ্বীপপুঞ্জের পথে মারা গেছে বলেও এই তথ্য উঠে আসে। আলজেরিয়া থেকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের পথে 517 জনের মৃত্যু হয়েছে। জিব্রাল্টারের জলপ্রপাত থেকে 110 জনের মৃত্যু হয়েছে। আলবোরান সাগর পার হতে গিয়ে 73 জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যু হয়েছে ক্যানারি দ্বীপপুঞ্জের পথে, মৃত্যুর রেকর্ড করা হয়েছিল। ভৌগোলিক অঞ্চল অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুর সাথে কাঠের নৌকাগুলো মরিতানিয়া উপকূল থেকে শুরু হয়েছিল, যেখান থেকে নিহত অভিবাসীর মধ্যে 6829 জন ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আসার চেষ্টা করেছিল। সেনেগাল গাম্বিয়া থেকে 2197 জন, যেটা মরক্কো এবং দাখলা পশ্চিম সাহারা উপকূল থেকে প্রস্থান করার পথে 801 জনের মৃত্যু হয়েছিল। এই পরিসংখ্যানে 1538 জন শিশু ছিল। বিস্ময়কর, নৌকায় করে স্প্যানিশ উপকূলে পৌঁছাতে গিয়ে মোট 1538 জন শিশু মারা যায়, 421 জন নারী ছিল। এপ্রিল এবং মে মোট মৃত প্রায় 23% হিসেবে গণ্য করা হয়েছে। সবচেয়ে মারাত্মক সময় ছিল তখন। এই মুহূর্তে এক বছরে ঘটে যাওয়া মোট 57,738 জন অভিবাসী, যেটি প্লাস্টিকের কাঠের নৌকায় করে স্পেনে প্রবেশ করেছিল, যার মধ্যে 43,737 জন ক্যানারি দ্বীপপুঞ্জে। এই সংখ্যাটি স্প্যানিশ উপকূলে অনিয়মিতভাবে প্রবেশ করা ব্যক্তিদের সংখ্যার জন্য একটি নতুন ঐতিহাসিক রেকর্ড হিসেবে দেখানো হয়েছে। 2018 সালে নিবন্ধিত এই ধরনের 57,498 জনের চেয়ে বেশি হিসেবে একটি রেকর্ড দেখানো হয়েছে। কামিন্দো পন্তারাসের হিসেব অনুযায়ী স্পেন ক্রসিংয়ে মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে। সমুদ্রের সতর্কতা এবং পরিবারের সদস্য অভিবাসী সম্প্রদায়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। 131টি নৌকা গণনা করেছে, যা গত বছর ধরে নিখোঁজ রয়েছে এবং সমস্ত লোক যাদের আপনজনকে হারিয়েছে এই নৌকাগুলোতে। মোট 28টি দেশের লোকজন এই পথ অতিক্রম করে প্রবেশ করার চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশের নামও উঠে এসেছে, যেখানে মিশর, আলজেরিয়া, বাংলাদেশ, বুরুন্ডি, বুরকিনা ফ্যাসো, ক্যামেরুন, আইভরি কোস্ট, ইথিওপিয়া, গাবন, গাম্বিয়া, গানা, গিনি, বিসাউ গিনি, কোনাক্রি, ইরাক, ক্যামেরুন, মালি, মরিতানিয়া, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সোমালিয়া, সেনেগাল, সিয়েরা লিওন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ক্যানারি বা আটলান্টিক রোডকে আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন অঞ্চল হিসেবে শনাক্ত করা হয়েছে। গত বছরের শুরু হওয়া প্রবণতা অব্যাহত রয়েছে, চলতি বছরও যা ধারাবাহিকভাবে রেকর্ড সৃষ্টি করে চলেছে বলেও এই প্রতিবেদনগুলিতে যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে, যেহেতু সেনেগাল এবং মরিতানিয়া উপকূল নিয়ন্ত্রণ করা হচ্ছে বর্তমান সময়, একই কথা ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের আলজেরিয়া রুটের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। বর্তমান ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ আফ্রিকার বিভিন্ন দেশের সাথে পৃথক পৃথকভাবে অভিবাসী আটকানোর চেষ্টার জন্য চুক্তি করে যাচ্ছে। এই চুক্তির ফলে এই অঞ্চলগুলো আরো বিপজ্জনক হয়ে পড়েছে, আর যে কারণে নৌকাডুবি এবং দুর্ঘটনার মতো ঘটনাগুলো বৃদ্ধি পেয়েছে। দর্শক, এটির বিশাল একটি পরিসংখ্যান আগামীকাল বাকি তথ্য প্রকাশ করব। সে পর্যন্ত শুভকামনা। যুক্ত থাকুন নতুন ভিডিও দেখার জন্য।